হ্যালো এভরিওয়ান, উস্মিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। তো বন্ধুরা উইন্টার সিজন তো অলরেডি অনেকটাই শীত পড়তে চালু হয়ে গেছে। তো এই উইন্টার সিজন কিন্তু আমাদের সবারই ভালো লাগে, কিন্তু এই সিজনে কিন্তু আমাদের কিছু কিছু প্রবলেমও হয়। সেটা হচ্ছে আমাদের হেয়ারের সমস্যা হয়ে থাকে, স্কিনের সমস্যা হয়ে থাকে। সবথেকে বড় সমস্যাটা হচ্ছে আমাদের স্কাল্পে খুশকি। আর এই খুশকির জন্য কিন্তু আমাদের চুলটা একদমই ড্যামেজ হয়ে যায়, তারপরে চুলের কোনো গ্রোথ থাকে না, চুলটা ঝরতে শুরু করে। তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি এমন একটা হেয়ার অয়েল শেয়ার করব যেটার কারণে তোমাদের খুশকি তো রিমুভ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের হেয়ার গ্রোথ হবে এবং চুলটা সিল্কি এবং শাইনও থাকবে। তো চলো বন্ধুরা কী করে অয়েলটা তৈরি করলাম, আর আমিও সারা বছর কিন্তু এই অয়েলটাই ইউজ করি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো এখানে আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার ফার্স্ট যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলের খাদ্য বলতে পারো। কোকোনাট অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটা আমাদের চুলটাকে এই উইন্টার সিজনে সারা বছর চুলটাকে হেলদি এবং শাইন রাখে। তারপরে দেখো দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। আমার এটা খুব পছন্দের একটা অয়েল, যেই অয়েলটা চুলে তোমাদের গ্রোথ আনবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে এই ক্যাস্টর অয়েলটা। তো বন্ধুরা শীতে কিন্তু আমাদের চুলে একদমই গ্রোথ থাকে না আর প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ে যায়। তো তোমরা যখন অয়েল ইউজ করবে তার সঙ্গে 1 চামচ মতন ক্যাস্টর অয়েল লাগিয়ে নেবে, দেখবে তোমাদের চুল ঝরা একদমই বন্ধ হয়ে যাবে। তারপরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এখানে তোমাদের চুলের কোয়ান্টিটি হিসাবে সব কিছু কিন্তু ব্যবহার করবে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে ভীষণ। আর যাদের বেশি একটু হেয়ার ফল হচ্ছে তারা এখানে দুটো ইউজ করতে পারো ভিটামিন ই ক্যাপসুল। এবার তোমরা সব কটা উপাদান একসঙ্গে ভালো করে মিক্সড করবে। আর আমার মেন উপাদান যেটা আমার খুশকি রিমুভ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লেবু। হ্যাঁ বন্ধুরা, লেবু কিন্তু খুশকি রিমুভ করার ভীষণ একটা দারুণ উপাদান। তোমরা যদি খুশকি রিমুভ করতে চাও শুধু কোকোনাট অয়েল আর লেবু নিয়ে স্কাল্পে লাগাবে, দেখবে সেটাও খুশকি কিন্তু রিমুভ হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু আমি যাদের হেয়ার ফল হচ্ছে, চুলের গ্রোথ হয় না, শীতকালে কিন্তু আমাদের এই কারণগুলো হয়ে থাকে, তাই জন্য আমি কিন্তু এই অয়েলটার মধ্যে ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুলটা মিশালাম। তো বন্ধুরা আমার অয়েলটা তো রেডি হয়ে গেছে। এবার অয়েলটা আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। শুধু যে তোমরা অয়েলটা লাগালেই তোমাদের খুশকি রিমুভ হয়ে যাবে সেটা না, কি করে তোমরা লাগাবে সেটাও কিন্তু সব প্রসেসটাই কিন্তু তোমাদের জানতে হবে। আমরা চুলে তেলটা নিলাম, লাগালাম, হয়ে গেল সেটা না। তো দেখো আমি কি করে লাগাই সেটা দেখো। তো বন্ধুরা চলো এবার চুলে আমি অয়েলটা অ্যাপ্লাই করি সেটা তোমাদের দেখাই। তোমরা কি করে অয়েলটা লাগাবে আর সপ্তাহে কতদিন লাগাবে সব কিছুই তোমাদের বলে দেবো। তো দেখো তোমরা আমার চুলটাকে দেখেই বুঝতে পারছো শীতকালেও আমার চুলটা কতটা হেলদি এবং শাইন দেখাচ্ছে। আমি কিন্তু এই উইন্টার সিজনে আমার চুলটাকে আমি কি করে যত্ন করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট যেটা আমার করতে হবে, দেখো আমি একটা বড় দাঁতের কোম নিয়ে চুলটাকে ভালো করে কোম করে নিচ্ছি, কারণ যখন তোমরা এই জট পাকানো চুলের মধ্যে তেল ইউজ করার পরে যখন আবার কোম করবে তখন কিন্তু হেয়ার ফলটা বেশি হবে। তো এই জন্য চুলে অয়েলটা অ্যাপ্লাই করার আগেই তোমরা কোম করে নেবে ভালো করে। এবার তোমরা কি করবে, যে তোমাদের খুশকি রিমুভ করার জন্য এই অয়েলটা বানিয়েছি, আমাদের চুলের গোড়া মজবুত করার জন্য অয়েলটা বানিয়েছি এবং আমাদের চুলটা যাতে ঝরে না পড়ে তার জন্য। তাহলে বন্ধুরা এই হেয়ার অয়েলটা অবশ্যই আমাদের স্কাল্পে লাগানোই দরকার। তো আমি দেখো চুলে পুরো সেকশন করে করে হাতের সাহায্যে, তোমরা এখানে কটন বলের সাহায্যেও স্কাল্পে লাগাতে পারো, আমি এখানে হাতের সাহায্যেই আমার পুরো স্কাল্পে লাগাচ্ছি। পুরো সেকশন করে করে পুরো চুলের গোড়ায় লাগাবে। কারণ দেখো এখানে আমাদের চুলের গোড়ায় লাগাতে হচ্ছে কারণ আমাদের শীতকালে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আর এর মধ্যে যেহেতু ক্যাস্টর অয়েল ভিটামিন ই ক্যাপসুল দেওয়া রয়েছে, তো তার কারণে আমাদের চুলের গোড়ায় লাগাতে হবে যাতে চুলের গোড়াটা মজবুত হয় এবং আমার হেয়ার গ্রোথটা আরও বাড়ে। আর আমাদের খুশকিটা তো রিমুভ করতে হবে, যেহেতু এর মধ্যে লেবু আর কোকোনাট অয়েল দেওয়া আছে। তো আমাদের স্কাল্পটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে খুশকিটা আর না থাকে। তো বন্ধুরা এই শীতকালে আমাদের খুশকির পরিমাণটা কেন বেশি হয়, আমাদের এই শুষ্ক ওয়েদারের জন্য কিন্তু আমাদের খুশকির পরিমাণটা আমরা বেশি দেখতে পাই। কারণ আমাদের স্কাল্পের যে ডেড স্কিনটা এই ওয়েদারের জন্য ভেসে ওঠে, আর আমাদের গরমকালে স্কিনটা সবসময় ঘাম অবস্থায় থাকে, এই কারণে কিন্তু আমাদের ডেড স্কিনটা আমরা দেখতে পাই না, আমাদের স্কাল্পের সঙ্গেই লেগে থাকে ঘামের সঙ্গে। আর এই উইন্টার সিজনটা যেহেতু শুষ্ক, তো এই কারণে আমাদের খুশকির পরিমাণটা আমরা বেশি দেখতে পাই। তো বন্ধুরা কি করতে হবে,
যাতে আমাদের স্কাল্পটা পরিষ্কার থাকে। আর আমাদের স্কাল্পটা যেহেতু অয়েলিং থাকে সেটাই করতে হবে। তো তোমরা বন্ধুরা সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করবে, স্কাল্পে কোনো রকম নোংরা জমতে দেবে না, দেখবে তোমাদের খুশকির পরিমাণটাও কম থাকবে। এই ওয়েদারের কারণে কিন্তু বন্ধুরা সবারই কম বেশি স্কাল্পে খুশকি থাকে। আর যে একটু হেয়ার কেয়ার করে তার একটু কম থাকে, আর যে হয়তো হেয়ারটাকে বেশি অবহেলা করে, হয়তো কেউ কুড়েমি করে ঠান্ডার কারণে অনেকেই শ্যাম্পু করে না, সপ্তাহে হয়তো 1 দিন করে বা 2 সপ্তাহ পরে করে, কিন্তু তাদের মাথায় কিন্তু খুশকির পরিমাণটা বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা তোমাদের বলবো তোমরা স্কাল্পটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে, দেখবে তোমাদের খুশকির পরিমাণটা কম থাকবে। তো বন্ধুরা আমি কিন্তু পুরো স্কাল্পে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার তোমাদের যদি একটু তেল থাকে বা তোমরা যদি বেশি করেই বানাও, তখন তোমরা চুলের ডগাতে একটু লাগিয়ে নেবে, একদম নিচের পোর্শনে, সেই অংশটা একটু আমাদের চুলের রাফ থাকে, তো সেখানে একটু বেশি করে লাগিয়ে নেবে। আর তোমাদের সারা চুলেও হালকা হালকা করে লাগিয়ে নেবে। তারপরে তোমরা ভালো করে স্কাল্পটাকে মাসাজ করবে। আর দেখো এখানে আমি একটু নিচু হয়ে ভালো করে একটু মাসাজ করলাম, কারণ এরকম মাসাজটা করলে না আমাদের হেয়ার গ্রোথটা বাড়তে থাকে। আমি যেটা করি সেটাই তোমাদের বললাম। আমি যখনই তেল লাগাই মাথায়, আমি একটু নিচু হয়ে ভালো করে স্কাল্পে একটু মাসাজ করে নিই 10 থেকে 15 মিনিট। তো এইভাবে মাসাজ করার পরে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নিই। তো চলো বন্ধুরা এবার শ্যাম্পু করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি চুলটাকে শ্যাম্পু করে শুকিয়ে নিয়ে চলে এসেছি। আমার চুলটা কতটা সিল্কি এবং শাইন দেখাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তো অবশ্যই এটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।